জনগণের অবস্থা দুর্বিষহ হবে, একদম সোজা বাংলায় বলতে পারি আমি ওটাকে। কারণ ওই 500-1000 টাকার হিসাব না, এটা টোটাল তাকে একটা কেয়ামতের মধ্যে ফেলে দেবে একটা মানুষকে, সাধারণ মানুষকে। আজকে যে অবস্থা তৈরি হচ্ছে, এটা যদি দ্রুত মানে এটা যদি রিমেডি বের করা না যায়। আজকে আমি যে আসছি আপনার এখানে, হ্যাঁ, আমি আপনার সম্পাদককে বলতেছিলাম যে ভাই এরপরে আসলে 10 লিটার তেল দিয়ে দিয়েন ভাই, কারণ চলাচল হচ্ছে না, আমি তেলটা পাবো কোথায়? সুতরাং সংকট কিন্তু 5 টাকা 10 টাকা সংকট না, অনেক বেশি। এখন আমরা খুঁজতেছি যে আজকে আমি যেটা আগে আপনাকে বললাম যে অন্য সময় গাড়ির তেল কেনার জন্য আমরা ভাবতাম যে পকেটে আমার টাকা আছে কিনা, তাহলে আমি পাম্পে গেলে তেল নিব। এখন আমি চিন্তা করছি তেল আছে কিনা, তারপর টাকা তো দূরের কথা। এখন সমস্যাটা তো এই জায়গায় চলে এসছে, টাকা এখন আর বিষয় না, আমার গুডসই নাই। এটা হলো দুর্ভিক্ষের একটা চিত্র। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি এই যে অবস্থাটা আসছে, এটা একটা দুর্ভিক্ষের দিকে নিয়ে যাবে, ফ্যামিন চলে আসবে আপনার। এটা আজকে ডিজেলের যে সংকট হচ্ছে, এখন কি সিজন? বড় সিজনের চাষবাসের সংকট হবে। তাহলে আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা আছে কৃষিপণ্য, সেখানে ইম্প্যাক্ট হবে। আজকে আমরা কি ইম্পোর্ট করে চলতে পারবো? আমাদের কাছে সেই ক্যাপাসিটি আছে, আমাদের সেই রিজার্ভ আছে যে আমরা ইম্পোর্ট করে দেশ চালাতে পারবো? এটা আজকে যেই সমস্যা তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে ফুয়েল নিয়ে, মিসম্যানেজমেন্টের কারণে, আমি যেটা বলতে যে সিন্ডিকেট এগুলি বলে ওই বাংলাদেশের ওই যে কমন মিসম্যানেজমেন্টটা কি, যদি ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, যেটা প্রচন্ড ব্যাটারির কারণে আমার বিদ্যুৎ খাচ্ছে মানে আমার তেলই খাচ্ছে দিন শেষে, এইটা ইতোমধ্যে এটা যদি একেবারে অফ করে দেওয়া যায়, তাহলে কি মিসম্যানেজমেন্ট? না, ওটা আরো বেশি হবে, ওটা ক্যাওয়াস তো তৈরি হবে। বা আচ্ছা, ব্যাটারি চালিত গাড়িতে কত পার্সেন্ট বিদ্যুৎ খরচ হয়? মাত্র 5%। টোটাল যা দেশের প্রতিদিন যা রিকোয়ারমেন্ট আছে, যা উৎপাদন হয় বিদ্যুৎ 15,000 মেগাওয়াট যদি তৈরি হয়, তাহলে আপনার 5%, 700 মেগাওয়াট ওরা কনজিউম করে। কত মানুষ এটার সাথে যুক্ত আছে? এই সাধারণ মানুষকে কীভাবে সাপোর্ট করে, আপনাকে এটা চিন্তা করতে হবে। সাধারণ মানুষের বাহন বলতে কি? এই রিক্সাই তো। আপনি যতই তাকে অপছন্দ করেন না কেন, সে কিন্তু আপনার এখন বন্ধু, সেই কিন্তু আপনার অবলম্বন। এবং আজকে আরও বেশি হচ্ছে আপনার এই যে গাড়ির তেলের যে সমস্যা হচ্ছে। গত রাতে আমি একটা প্রোগ্রামে গেলাম, তা আমার সাথে একজন ছিল বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী। সে আমার বললো যে ভাই, আমি গাড়ি নিয়ে বের হইনি, আমি একটা অটো নিয়ে বের হয়েছি, 30 টাকা দিয়ে চলে আসছি এখানে। সেই তো এখন আমার অবলম্বন। আগামী দিন যখন আপনার হবে, গাড়ি আমরা বের করতে পারবো না, তখন কি করব? ওরাই কিছুদিন আমাদেরকে চালায় রাখবে। শুধু তাদেরকে বন্ধ করে দিলে আসলে প্রবলেম হবে না, আরও বড় ক্যাওয়াস তৈরি হবে। এটা বন্ধ করা যাবে না। এটা আজকে হচ্ছে কি, একটা জিনিস যখন অভ্যাসের মধ্যে চলে আসে মানুষের, তখন সেখান থেকে আপনি আর বের করতে পারবেন না। বাংলাদেশের ওই যে সিন্ডিকেটের গল্পের মতো, বাংলাদেশের মানে দুর্নীতির গল্পের মতো। দুর্নীতি নিয়ে বাংলাদেশের লোক এখন আর খুব একটা কনসার্ন না, সাধারণ মানুষ। দুর্নীতির কনসার্ন হলো কি আপনার মানে বুদ্ধিজীবীরা, আলোচনার মানুষেরা, তারা দুর্নীতি। কারণ দুর্নীতি আমাদের এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষ জানে যে কিছু পেতে হলে আমার কিছু একটা দিয়ে আসতে হবে, টাকা কিছু একটা খরচ করে আসতে। ও এটা দুর্নীতি মনে করে না, ও এটার মনে করে এটাই বোধহয় নিয়ম। না দিলে বরং ভাবে যে কী আবার এই লোকটা টাকা পয়সা ছাড়াই আমার কাজ করে দিল। হিস্টোরিক্যালি আমরা এটা পেয়ে আসছি, 500 বছর আগে থেকে এটা আমরা পেয়ে এসেছি। এখানেও সব জায়গায় সংকট ছিল আপনার পলিসি সংকট। এই পলিসি সংকটের জায়গায় হ্যান্ডেল করা দরকার। ওই সিন্ডিকেটের গল্প বলে আমি করতে দিব না, আমরা ভেঙে দিব, ভাঙবেন কি? ওটা ও তো কোটি মানুষের সিন্ডিকেট। এটা এখন সবাই মিলে এই লাইনে চিন্তা করতেছে।